ওরা থাকে ওপারে, আমাদের তেরঙ্গা, গর্বের স্বাধীনতা। বাস্তব নাকি নেহাতি কথার কথা? ওরা মানে নদিয়ার দত্তপলিয়ার দুটি গ্রাম, কাঁটাতারের ভেতরে থাকতে হয় তাদের। আমাদের কোনো স্বাধীনতাই নেই, আমরা এখন থাকি গেটের ভেতরে। আমাদের যদি বেরোতে দেয় তাহলে বেরোবো, না হলে বেরোতে পারবো না, কারণ আমরা এখন জেলে বন্দি হয়ে থাকি, এরকম একটা পরিস্থিতিতে থাকি। এ যেন এক টুকরো ছিটমহল। কাঁটাতারের ভিতরে জীবনযাপন করছে নদিয়ার ঝোড়পাড়া ও হাবাসপুর। একদিকে সারা দেশ যখন ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, তখন নদিয়ার ধানতলা থানার অন্তর্গত হাবাসপুর ও ঝোড়পাড়া গ্রামের মানুষ স্বাধীনতার অর্থ খুঁজে বেড়াচ্ছেন। কারণ এই দুটি গ্রাম ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ভিতরে রয়েছে। সোজা কথায় নিজেদেরই দেশের মাটিতেই বন্দী প্রায় শতাধিক মানুষ। দিনের বেলা চাষবাস, বাজার করা বা ন্যূনতম কাজের জন্য বিএসএফের অনুমতি নিতে হয়। রাত নামলেই আতঙ্ক ঘিরে ধরে গোটা গ্রাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঝোড়পাড়া এলাকাতে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক ডান দিকে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম ঝোড়পাড়া। এখানেই বসবাস করেন প্রায় ২৫টি পরিবার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতার সুখ নেই তাদের। দিনের বেলায় ভারী বুটের বিএসএফের আওয়াজ, রাত হলেই চোরাকারবারিদের আতঙ্ক। আমরা তো আটকা পড়ে আছি ভিতরে, তারকাটার ভিতরে স্বাধীনভাবে আছি। যেমন এই যে গেট আছে, গেটের ভিতরে ৮টা বার হয়ে গেলে ঢুকতে দেয় না। আসতি ঝামেলা, জাতি ঝামেলা, বাংলাদেশ থেকে মুসলমানরা এসে ভয় দেখায়, অত্যাচার করে। হাবাসপুর ও ঝোড়পাড়ার বেশিরভাগ পরিবার কৃষি নির্ভর, কিন্তু সীমান্তে কড়া প্রহরার জন্য জমিতে ঠিকমতো কাজ করাও মুশকিল। কেউ কেউ দিনমজুরি করতে বা নিকটবর্তী বাজারে যেতে চাইলেও তার জন্য নির্দিষ্ট সময় এবং সীমান্ত পাহারায় থাকা বিএসএফের পারমিশন রেজিস্টার দেখা বাধ্যতামূলক। অসুস্থতা বা জরুরি পরিস্থিতিতেও অনুমতি ছাড়া নড়াচড়া মানা। ভোটে যখন আমি প্রতিদ্বন্দ্বিতা করি, আমি লক্ষ্য করেছি যে আমাকে পর্যন্ত ওই তারকাটার ভিতরে যে গ্রামগুলো, সেখানে পাবলিকের কাছে যেতে দেয়নি বিএসএফে। আমাকে সেই বিএসএফ আমাকে ফেরত দিয়েছিল এবং ওই গ্রামে বিজেপির যারা সমর্থক, তারা অনায়াসে ২৪ ঘন্টা যাতায়াত করছে। শুধু তাই নয়, শিশুদের পড়াশোনাও ক্ষতিগ্রস্ত এই কাঁটাতারের অন্তরালে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান আসেনি। হ্যাঁ, অবশ্যই কষ্ট হয়। আমরা সকাল ৬টার সময় বেরোতে পারবো, আবার সন্ধ্যা ৬টার মধ্যে আমরা ঢুকতে হবে, তারপরে আর বেরোতেও পারবো না, আবার ঢুকতেও পারবো না। বিয়ে খাওয়া হলে কি করেন আপনারা? অনেক ঝামেলা হয়, এখানে পারমিশন করতে হয়, অনেক প্রবলেম হয়। যে তার কাটাটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, রাজ্য সরকারের যদি জমি অধিগ্রহণ করে, কেন্দ্র সরকার টাকা দিয়ে দিস জমি অধিগ্রহণ করার জন্য, কেন্দ্র সরকার টাকা দিয়ে দিছে। এবার রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে যদি তাড়াতাড়ি জমিটা দিয়ে দেয়, তাহলে তার কাটা হলে বিএসএফেরও সুবিধা হয়, এখানকার সাধারণ মানুষেরও একটা নিরাপত্তা আসে। ৭৯ বছর আগে ভারত স্বাধীন হয়েছে, কিন্তু ঝোড়পাড়া ও হাবাসপুরের মানুষ আজও স্বাধীনতার স্বাদ পাননি। কবে এই মানুষগুলোর জন্য স্বাধীনতা শুধুই শব্দ হবে না, বাস্তব হবে? বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।